সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আজকে আমি এই নাস্তাটা আলু দিয়ে তৈরি করব, আর এটা খেতে হয় অসম্ভব মজা। তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি সেদ্ধ আলু। এখানে আমি আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিকেন, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি গাজর, 1 চামচ দিয়েছি জিরার গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ একদম মিহি কুচি করে দিয়ে দিতে হবে। আমি এখানে পেঁয়াজ কুচিটা দেখাতে পারি নাই, স্কিপ হয়ে গেছে, সেজন্য দুঃখিত। তো এখন এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এই আলুর মিশ্রণটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি, একটু ছড়ানো প্লেটে। এখন হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে চারকোনার মতো করে নিব। খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ভারীও রাখা যাবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এভাবে করে তারপর আমি একটা ছুরি দিয়ে কেটে নিব। আমি একটু চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে এই নাস্তাটা তৈরি করতে পারবেন। এই নাস্তাটাকে আপনারা আলুর কাটলেট বলতে পারেন। তো সাইড থেকে এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে সমান করে দিব। বাস হয়ে গেছে। তো দেখুন সবগুলো নাস্তা আমি এভাবে হাত দিয়ে একটু সমান করে নিয়েছি। এখন একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে। এখন এই নাস্তাগুলা ডিমের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রামে মুড়িয়ে নিব। খুব ভালো করে কুট করে নিতে হবে। বাস হয়ে গেছে। আমি আরো একটা নাস্তা আপনাদেরকে কোট করে দেখাচ্ছি। সবগুলো নাস্তা আমি ঠিক একইভাবে কোট করে নিব। কোট করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন একটা একটা করে নাস্তা দিয়ে দিতে হবে। এখন এই নাস্তাগুলো একটু উল্টে দিব। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি এর মধ্যে কালার চলে আসে। তো খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তো দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। তেলটা খুব ভালো করে ঝরিয়ে আমি নাস্তাগুলো নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার আসছে। এই নাস্তাগুলা দেখতে যেমন, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা হয়। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। আর এটার উপরটা কিন্তু একদমই ক্রিস্পি। ঝটপট বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু এটা তৈরি করতে পারেন, খুবই ভালো লাগবে আর বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।
আর আমার এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে হবে। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।